আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি চটজলদি একটি চিংড়ির রেসিপি নিয়ে। বেশ সুস্বাদু এবং খুব সুন্দর, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এটি রান্না করা যায়। প্রথমেই 250 গ্রাম চিংড়ি বেশ ধুয়ে বেছে নিয়ে তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হলো। এই চিংড়ি ভেজে নেওয়ার পর আবারও খানিকটা তেল দিয়ে তাতে অল্প কিছু গরম মশলা দেয়া যেতে পারে। প্রথমে তেজপাতা দুটো এবং দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আমরা মোটামুটি একটু লাল অবস্থায় এলেই, ব্রাউন কালারটা তৈরি হলেই আমরা এটাকে ধরে নেব যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গেই আরও কিছু আমরা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এবং সঙ্গে আমরা এর সঙ্গে অ্যাড করে নেব আরও আনুষঙ্গিক কিছু মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ স্বাদ মতো। বেশ এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই বেশ সব কিছু ভালোভাবে মসৃণভাবে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেব। মশলাটা বেশ পরিপূর্ণভাবে যতক্ষণ তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা রাখবো, মাত্র অল্প কয়েক মিনিট। এই কয়েক মিনিটের মধ্যেই আবার আমরা একবার দেখে নেব যে মশলাটা পরিপূর্ণভাবে তৈরি হয়েছে কি না। বেশ খুলে দেখা যাক। হ্যাঁ, মোটামুটি এটা তৈরি প্রায় হয়ে এসছে। এর সাথে সাথেই আমরা আজকে চিংড়ির সাথে যোগ করব যেটা, তা হলো বেশ অল্প পরিমাণ, মোটামুটি 100 থেকে 150 গ্রাম মতো পুঁই পাতা। বেশ তরতাজা পুঁই পাতা ধুয়ে কেটে বেছে একেবারে সুন্দর করে সাইজ করে নিয়েছিলাম। আমরা এখন এই মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ একে প্রায় 50% মতো যাতে ফ্রাই হয়ে আসে বা নরম হয়ে আসে, এরকম অবস্থায় আমরা তাকে কিছুক্ষণ আরও ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তার পরবর্তী স্টেপে আমরা চলে যাব, যা একেবারে আপনাকে পরিপূর্ণ স্বাদে ভরপুর করে দেবে। আর সেই কারণেই আমরা কিছুক্ষণ এই পুঁই পাতাটাকে আবার ঢাকা দিয়েছিলাম। এখন খুলে দেখি, প্রায় এটা অর্ধসিদ্ধ হয়ে এসছে। এর সঙ্গে আবার আমরা যে সবজিটা রেখেছিলাম, কিছুটা আলু, দুটো আলু, আর সাথে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো, যেটাকে আমরা আগেই খুব নিজেদের কাজের সুবিধার স্বার্থে করে নিয়েছিলাম, যে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম, সেটা এখন মিশিয়ে দিলাম। এটাকে সুন্দর করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পরে বেশ আরও কিছুক্ষণের জন্য আমরা এটাকে বয়েল হওয়ার ক্ষেত্রে আমরা একটু ঢাকা দেব। এই অবস্থায় আমরা বেশ দেখে নেব একবার যে তৈরি কতখানি হয়েছে। হ্যাঁ, মোটামুটি এটা প্রায় তৈরি হয়ে এসেছে। সঙ্গে যে ভেজে রেখেছিলাম যে চিংড়িগুলো, সেগুলোকে এখন অ্যাড করে নিলাম। এই চিংড়িটা আর সবজিগুলোর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা আবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই এটা সম্পূর্ণভাবে এটা তৈরি হয়ে যাবে। এবং এইভাবে যদি বানানো যায়, আমরা জানি অত্যন্ত সুস্বাদু। এটাকে ভাত, রুটি এবং সমস্ত খাবারের সঙ্গে খেতে পারেন। আর আমরা দেখে নিচ্ছি ঢেকে দেওয়ার পরে, এখন খোলা যাক ঢাকা। বেশ দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে এবং তৈরি হয়েও এসেছে। জলটা খুব বেশি রাখার দরকার নেই, গায়ে মাখা মাখা জলটা রাখলে ভীষণ সুস্বাদু হবে। আর এখন এটাকে দেখে নিচ্ছি বেশ সুন্দরভাবে যে চিংড়িটা মেশানো হয়েছিল। হ্যাঁ, আবারও কিছুটা ছিল, সেটা পরবর্তীতে দিয়ে দিলাম আমরা। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলছে। বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং মনে হচ্ছে যে উপযুক্তভাবেই এটা রান্না কমপ্লিটের পথে। তবু আমরা কিছুক্ষণ আবার একটু ঢেকে দেব, তাহলে কি হচ্ছে, স্বাদটা পরিপূর্ণরূপে পাওয়া যাবে। এই অবস্থাতে তুলে নেওয়া যায়। হ্যাঁ, এই যে দাদা দেখুন কি সুন্দর। দাদা, দিদি, বন্ধু প্রত্যেককেই বলছি, অত্যন্ত সুস্বাদু রেসিপি এটা। আপনারা ঘরে ট্রাই করতে পারেন এবং অত্যন্ত ভালো লাগবে। এটা
ভালো লাগার জন্য আমাদের চরম প্রতিশ্রুতি। দেখতেই পারেন। বেশ, আরও একবার শেষবারের মতো এটাকে ঢেকে দিন, মাত্র 3-4 মিনিট, তারপরে আমরা খুলে দেব। হ্যাঁ, একেবারে পরিপূর্ণভাবে সম্পূর্ণ রঙটাও তৈরি হয়ে গেছে, বেশ সুন্দর লাগবে। এই অবস্থায় আমরা একবার ঢেকে দিয়ে আবার তুলে নেব। তাতে কি হচ্ছে, বেশ তেলগুলো বের হয়ে এসছে ভেতর থেকে, যে সবজির মধ্যে যে সব তেল শোষণ করে নিয়েছিল, কিছুক্ষণ ঢাকার পরে এই তেলগুলো ছড়ালে দেখতেও সুন্দর লাগে এবং সুস্বাদুও হয়। তো আমাদের শেষ পর্যায়ের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই কড়াই থেকে পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুস্বাদু। এই রকমভাবে রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।